আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো বেসিক্যালি কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র কি কোপা আমেরিকা খেলবে নাকি খেলবে না। সো এটা নিয়ে কিন্তু বিগত অনেকগুলা ভিডিওতে আমি কথা বলছিলাম, আপনাদের কিন্তু অনেকবার কিন্তু এই ধরনের ইনফরমেশন জানাইছি যে নেইমার জুনিয়র আসলে বেসিক্যালি কোপা আমেরিকা অ্যাটেন্ড করতে পারবে কি পারবে না। তো তারপরেও কিন্তু আপনারা অনেকেই কিন্তু অনেকবার কমেন্ট সেকশনে জানাইতেছেন ভাই নেইমার কি 2024 কোপা আমেরিকা খেলবে। আর এটার প্রশ্ন করার অনেকগুলা রিজন আমি দেখছি, কারণ হচ্ছে গত 2 দিন আগে যখন 1 থেকে 2 দিন আগে যখন নেইমার জুনিয়রের কিছু জিমের পিক ভাইরাল হয়েছে এবং কি ভিডিও ভাইরাল হয়েছে, ওইখান থেকে কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে বলতেছে ভাই নেইমারকে তো দেখলাম জিমে আছে, দেখলাম যে তার ট্রেনিং সেশনে তো না, জিমে আছে, তিনি কামব্যাক করার জন্য প্রচুর চেষ্টা চালাইতেছে। তো তাহলে কি নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে? তো অনেকেই তো বলতেছে ভাই, অনেক চ্যানেলে দেখলাম যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, এটা নিয়ে ভিডিও দিতেছে। ভাই প্রথমত ফার্স্টে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এটা নিয়ে তো অনেকগুলা ভিডিও দিছি। ওই ভিডিওগুলোতে আমি আপনার মেডিকেল সায়েন্স কি বলতেছে, তারপর বর্তমানে ব্রাজিল টিমের প্রধান ডাক্তার রদ্রিগো লাসমার তিনি কি বলছেন, ওগুলা নিয়ে তো অনেকবার কথা বলছি। তারপরেও আপনারা যেহেতু অনেকবার আরো প্রশ্ন করেছেন, তাই এটা কিন্তু আমার একটা দায়িত্ব হয়ে গেছে যে এই বিষয়টা নিয়ে আরো একবার কথা বলা। তো ভাই প্রথমত দেখেন ভাই, এখন আপনারা স্ক্রিনে যে ছবিগুলা দেখতেছেন এগুলা কিন্তু নেইমার জুনিয়রের গত 2 দিন আগে জিমের পিক। তো এই পিক গুলা ভাইরাল হওয়ার পরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যে নেইমারের এই পিক গুলা দেখাইয়া বলতেছে যে নেইমার জুনিয়র ট্রেনিং সেশনে কামব্যাক করতে, তিনি 2024 কোপা আমেরিকা যে করেই হোক খেলবে। মানে তারা অনেকটা এমন ভাবে বলতেছে যে গায়ের ধরে পাহাড় ঠেলতেছে আর কি। মানে যে জিনিসটা হওয়ার নয় তারপরেও তারা ওই জিনিসটা নিয়ে কিন্তু হওয়াই দিতেছে। মানে তারা বলতেছে খেলবেই খেলবে। মানে এমন টাইপের কিছু আমি নিউজ দেখলাম এবং কি এমন টাইপের কিছু ভিডিও আমি দেখছি, যার কারণে কিন্তু আপনারাও হয়তো বা এমন টাইপের ভিডিও দেখছেন, যে কারণে আপনারা কমেন্ট সেকশনে জানাইছেন। তো বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা যেহেতু কমেন্ট করেছেন ওটা নিয়ে কথা বলতে এসেছি। ভাই দেখুন, নেইমার জুনিয়র আমি আগেও বলছি এখনো বলতেছি, যে ইনজুরিতে পড়ছে সেটা হচ্ছে একটা এসিএল ইনজুরি, যেটা থেকে আপনার কামব্যাক করতে যদি নর্মালি যদি এসিএল ইনজুরি হয়, জাস্ট যদি শুধু নর্মাল বলতেছি, আমি আমি কিন্তু হার্ড বলতেছি না, যদি নর্মাল যদি ইনজুরি হয় তাহলেও কিন্তু 6 মাসের মতো সময় লাগে। আর যদি ইনজুরিটা যদি একটু যদি গুরুতর হয় তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু 9 থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। আর আপনারা জানেন যে নেইমারের যেই আপনার এসিএলটা আছে, এসিএল যে ইনজুরিটা আছে হাঁটুর, সম্ভবত বাম হাঁটুর যেই ইয়াটা আছে, লিগামেন্টটা আছে, ওইটা তো ছিঁড়ে গেছে। যার কারণে এটা আপনার আহ, তাকে একটা অপারেশন করতে হয়েছে, অস্ত্রোপচার কিংবা অপারেশন কিংবা সার্জারি যেটাই বলুন না কেন, ওইটা একটা করতে হয়েছে। যার কারণে কিন্তু দীর্ঘ লম্বা সময়ের জন্য নেইমার জুনিয়র মাঠের বাইরে চলে গেলেন। তো মাঠের বাইরে যাওয়ার পরে যখন তার সার্জারিটা করা হয়েছে তখন কিন্তু রদ্রিগো লাসমার যে জিনিসটা আমাদের, অর্থাৎ যে ইনফরমেশনটা আমাদের দিয়েছিল, ওটা হচ্ছে নেইমার জুনিয়র অন্তত 9 থেকে, মানে 6 থেকে 9 মাসের মতো মাঠের বাইরে চলে গেলেন এবং কি সেটা 1 বছর পর্যন্ত গড়াইতে পারে। তো দেন হচ্ছে যখন তার সার্জারিটা শেষ হলো তখন 2 মাস পরে কিছুটা হাঁটা চলা করতেছে। তো এরপরে যখন কিছুটা জিমে ফিরলো, মানে এখান থেকে সম্ভবত 2 মাস আগে যখন জিমে ফিরলো আপনার আল হিলালে, তখনও কিন্তু একটা নিউজ ভাইরাল হয়েছে যে নেইমার জুনিয়র ফিট হয়ে গেছে, তিনি আপনার মাঠে ব্যাক করছে, তিনি নেক্সট ম্যাচটা খেলতেছে, এমন ধরনের নিউজও কিন্তু আমি দেখছি। বেসিক্যালি রিয়েল যে ট্রুথ যে নিউজটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত তার রিকভারের 100%-এর মধ্যে 10%ও করতে পারে নাই ওই মোমেন্টে। এখান থেকে আবার মনে করেন যে 2 মাস আগের কথা বলতেছি, বাট এখন রিসেন্ট টাইমে যেই কয়েকটা পিক আবার দেখলাম, কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন অনেকে বলতেছে যে এবার নাকি নেইমার জুনিয়র একদম ফিট হয়ে গেছে। ভাই প্রথমত তো আমি এই কথা বললাম যে নেইমার কতদিন মাঠের বাইরে থাকবে। এখন রিকভারের প্রসেসটা যদি আপনারা দেখেন, রিকভারের প্রসেসটা হচ্ছে প্রথমত একটা সার্জারি, দেন হচ্ছে ওইখান থেকে আপনার লাঠিতে ভর দিয়ে হাঁটা চলা, তারপর হচ্ছে দেন হচ্ছে একটু নিজে নিজে হাঁটা চলা করা, তারপর পায়ের পেইনের কি অবস্থা ওইটা দেখে কিন্তু জিমে যাওয়া। সো সব কিছু মিলে কিন্তু এখন নেইমার জুনিয়র তার রিকভারের সেকেন্ড ধাপে আছে। দ্বিতীয় যে বিষয়টা, নেইমার জুনিয়র এখন তো তার রিকভারের প্রসেসের সেকেন্ড ধাপে আছে। তো সেকেন্ড ধাপে যে কাজগুলা সেগুলো হচ্ছে কি, নিয়মিত জিমে যাইতে হবে, তারপর নিয়মিত মনে করেন যে হাঁটা চলা করতে হবে, তার ওয়েট যেটা আছে ওয়েটটা আপনার
এটা কন্ট্রোলে আনতে হবে, যেটা নেইমার জুনিয়র করতেছে। সো এই সম্পূর্ণ কাজগুলো করতে কিন্তু নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট হইতে কিন্তু আগস্ট পর্যন্ত সময় লেগে যেতে পারে, যেটা কিন্তু রদ্রিগো লাসমার বলেছেন। সো আমরা যদি এখন যদি আপনার এই সম্পূর্ণ কাজগুলা করে নেইমারের যদি মাঠে ফেরার সময়টা যদি আগস্ট পর্যন্ত ধরে নেই, তাহলে কিন্তু আমরা দেখতেছি যে নেইমার জুনিয়র আপনার কোপা আমেরিকা মিস করতেছে। কারণ এখান থেকে আপনার কোপা আমেরিকা হচ্ছে আপনার জুনের 20 তারিখ। তো জুনের 20 তারিখের আগেই কিন্তু স্কোয়াডটা ঘোষণা করে দিবে। সো ওই হিসাব করলে আমরা দেখতে পাইতেছি নেইমার জুনিয়রের কিন্তু কোপা আমেরিকার থাকার চান্স নেই। তো এখন কিন্তু আপনাদের আরো একটা জিনিস কিন্তু আমি দেখাই দিই, যে অন স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের রিপোর্ট, যে এসিএল ইনজুরিতে যদি কোনো প্লেয়ার পরে অথবা কোনো ব্যক্তি পরে ওইখান থেকে রিকভারি করতে 6 থেকে 9 মাস কিন্তু লেগে যায়। তো এখন যদি আমরা যদি নেইমার জুনিয়রের ইনজুরি পিক করার টাইমটা যদি দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো এখান থেকে গত বছরের অক্টোবরের 18 তারিখ আপনার উরুগুয়ের সাথে খেলার সময় আপনার ইনজুরিতে পড়ছে। সো ওইখান থেকে যদি অন্তত যদি আমরা 8 মাসও হিসেব করি, তাহলে আমরা যে জিনিসটা পাইতেছি নেইমার জুনিয়র মাঠে ফেরার সময়টা হইতেছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তার মানে আগস্টে যদি তিনি মাঠে ফিরে, তাহলে কিন্তু নেইমার জুনিয়র কোপা আমেরিকা মিস করতেছে। কারণ হচ্ছে কোপা আমেরিকা হচ্ছে জুনের 20 তারিখ। দেখুন, রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক যাকে ধরা হয়, সেরা সেন্টার ব্যাকদের একজন যাকে ধরা হয় এডার মিলিতাও, সে কিন্তু একটা এসিএল ইনজুরি পিক করছিল, যেটা নেইমার জুনিয়রের মতো ছিল। তো তার কিন্তু মাঠে ফিরছে মাত্র কিছুদিন আগে, সে মাঠে ফিরছে সম্ভবত গত ম্যাচটা দিয়ে মাঠে ফিরছে, যেখানে 92 মিনিটে তিনি মাঠে নামছিল। সো তার ইনজুরি থেকে ব্যাক করার টাইমটা যদি আপনি দেখেন, দেখতে পারবেন যে দীর্ঘ আপনার 230 থেকে 40 দিনের ভিতরে, মানে 30 থেকে 40 দিন এরকম একটা টাইমের ভিতরে তিনি মাঠে নামছেন, মানে মাঠে ব্যাক করছেন। সো আপনি যদি 230 থেকে 40 দিন হিসাব করেন, তো তাহলে কিন্তু আমরা যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে 7 মাস 10 দিন কিংবা 20 দিনের মতো হইতেছে। সো যেখানে এডার মিলিতাও 7 মাস 10 দিন 20 দিন থেকে 10 থেকে 20 দিনের মধ্যে মাঠে ফিরছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে নেইমার জুনিয়র 6 মাস কিংবা 5 মাসের মধ্যে মাঠে নামতে পারবে এবং কোপা আমেরিকা খেলতে পারবে? আপনি যদি এখন যদি নেইমারকে কোপা আমেরিকা যদি দেখতে চান, তাহলে দেখবেন যে নেইমারের ইনজুরি থেকে ব্যাক করার টাইমটা হয়ে যাবে 5 থেকে 6 মাসের মতন। তো নেইমারের তো আর ওই আপনার এডার মিলিতাওর মতো নর্মাল ইনজুরি না, তার যেহেতু সার্জারি করা লাগছে, তাই ওইখানে কিন্তু নেইমারের যে ইনজুরিটা এডার মিলিতাওর চাইতেও কিন্তু বেশি। সো আমরা যেটা পেলাম সেটা এডার মিলিতাওয়ের দিকে তাকাইলেও আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে নেইমার জন্য টোটালি কিন্তু কোপা আমেরিকা মিস করতে চলেছে। সো আশা করি আপনাদের বোঝাইতে সক্ষম হয়েছি, যারা এই ধরনের নিউজ দিতেছে যে কোপা আমেরিকা নেইমার খেলবে, নেইমার সম্পূর্ণ ফিট হয়ে গেছে, ওই নিউজগুলো থেকে ভাই আপনারা দূরে থাকুন। ভাই আবেগ এক জায়গায়, আপনারা যদি আবেগ দিয়ে চিন্তা করেন যে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, মেডিকেল সায়েন্সের দিক থেকে চিন্তা করেন, আপনি যদি ইনজুরি রিকভারির যে প্রসেসটা ওইটার দিকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি নেইমার জুনিয়রকে কিন্তু কোপা আমেরিকায় দেখতে পারবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি বোঝাতে সক্ষম হয়, ভিডিওতে একটা লাইক দিবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।